السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه، والصلاة والسلام على سيدنا رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. দুইটা বিষয়, একটা হলো বা প্রথমটা হলো আরও না, দ্বিতীয়টা হলো আগে বলি, প্রথমটা পরে। দ্বিতীয়টা হলো ব্যবসা বিষয়ে মধ্যম পন্থা অবলম্বন করা জরুরি। অতিরিক্ত ফ্যান্টাসি যেমন ভালো না, আবার এটা নিয়ে হতাশা, ভয় পাওয়া এটাও যৌক্তিক না। ক্ষেত্রে একটা গল্প বললে একটু সহজ হবে আর কি, এবং তার শুরুতে বলে রাখি, সেটা হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠান যখন বড় হয় সেখানেই মানুষ চাকরি করে। এখন আপনি চাকরিকে তো করতে পারবেন না, মানে তাহলে তো ছোট করে দেখাবো, এইগুলোর সুযোগ নেই। আপনি ব্যবসা পছন্দ করবেন যে কোনো কারণে, সেটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন। আমরা যারা দিন প্র্যাকটিস করি তাদের ক্ষেত্রে বিশেষ করে এটা যে আমরা ব্যবসাটাকে ইসলাম এটাকে অনেক বিষয়ের কারণে গুরুত্ব দিয়েছেন। সৎ ব্যবসায়ীরা জান্নাতে শহীদদের সাথে যাবেন, সিদ্দিকদের সাথে যাবেন। আবার ব্যবসার মূল ফোকাসটা হচ্ছে যে হালাল পন্থায় প্রচুর পরিমাণ বা পর্যাপ্ত পরিমাণ সম্পদ আহরণ করা আর কি। এটা একটা ভালো মাধ্যম, এবং আল্লাহ রাব্বুল আলামিন এখানে অনেক বরকত রেখেছেন। যখনই বরকত পাবেন তখন তো এই ব্যবসা প্রতিষ্ঠান বড় হয়ে যাবে। বড় হয়ে গেলে তখন তো এখানে কারো না কারো চাকরি করতে হবে। এই জন্য চাকরিকেও ছোটো করে দেখার সুযোগ নেই। যে চাকরি ভালোবাসে, যে না আমি একটা ডিসিপ্লিন লাইফ লিড করবো, তার জন্য ওকে চাকরি করবে, এটা সমস্যা না, আলহামদুলিল্লাহ। যারা ব্যবসা করতে চান তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলি যে আমরা অনেক সময় ভাবি যে একটু স্বাধীনতা, আসলে স্বাধীনতা বা এই টাইপের এইগুলা কোনো কারণ হতে পারে না। আপনার মোটিভ হবে হচ্ছে যে দুইটা, একটা হচ্ছে যে হালাল পন্থায় পর্যাপ্ত পরিমাণ সম্পদ আহরণ। 2 নম্বর হচ্ছে যে আমি যখন এটা হালাল পন্থায় পূর্ণ সততার সাথে করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধু দুনিয়ায় দিবেন তা না, আখিরাতেও মানে অত্যাধিক মর্যাদা দান করবেন ইনশাআল্লাহ। যেমন শহীদদের সাথে জান্নাত দান করবেন। এটা একটা একটা বিরাট ব্যাপার, আসলে এটা বিরাট ব্যাপার যে ব্যবসা করে দুনিয়া কামায় আপনি শহীদদের সাথে জান্নাতে যাবেন, এটা একটা বিরাট ব্যাপার। তো সেক্ষেত্রে প্রথম যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে মধ্যম পন্থা। আবার এখানে আপনার মূল ফোকাস থাকতে হবে আপনি ব্যবসা কেন করবেন, এইটা 2 নম্বর। এবং সাথে সাথে অনেক কিছুকে ঝেড়ে ফেলার ব্যাপার এখানে থাকে, মানে আপনি চান যে একেবারে আপনি শুটেড বুটেড 9টা 5টা করবেন, আবার চাইবেন যে না আমি ব্যবসা করে, এটা আসলে অনেক কঠিন। আমি একটা উদাহরণ দিই। আমরা অনেক সময় একটু ভালো প্রতিষ্ঠানে, একটু কর্পোরেট কোম্পানিতে একটু জব করার জন্য করি। আবার অনেকে আছে কর্পোরেট ছেড়ে চলে আসতেছে, কিন্তু শুরুতেই যে ছেড়ে চলে আসা, এটা আমি এক ভাইকে দেখেছি। সেই ভাইয়ের গল্পটা ছোট্ট করে যদি বলি, আমার ফ্রেন্ড নিশ্চয় অনেকে হয়তো তাকে চিনবেন। ওই ভাই একটা পাইকারি ব্যবসা করেন, একটা প্রোডাক্টের, একটা নিত্য প্রয়োজনীয় পণ্যের। তো উনি একটা সেবামূলক প্রতিষ্ঠানে জব নিলেন, বাংলাদেশের খুবই নাম করা এবং ইসলামপন্থীদের একটা ভালো প্রতিষ্ঠান। এখান চাকরির জন্য ইভেন
অনেকেই দৌড়াদৌড়ি সুপারিশ নেওয়া এই বিষয়গুলো অনেক বেশি কাজ করে। তো ভাই জব নিলেন, জব হলো আলহামদুলিল্লাহ। ওনার ক্ষেত্রে সুপারিশ ছিল, চেষ্টা করেছেন, পরীক্ষা দিয়েছেন, পরে ইন্টারভিউ সব কিছু মিলে তার চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ। তো ভাই জয়েন করার পরে আসলে বেশি দিন থাকেননি উনি। এখানে একটা অনুঘটক ছিল হলো যে সেবামূলক প্রতিষ্ঠান হয় যে নামাজ, দেখা গেল যে জুমার নামাজও কোনো মতে খুতবা শোনা হয় না, কোনো মতে যে ফরজটা পড়ে আসা হয়। কিন্তু মূল ওনার কারণটা ছিল যেটা, সেটা হচ্ছে উনি যে বিজনেসটা করেন ওখান থেকে ওনার প্রায় মাসিক প্রায় 60,000 ইয়ে আসেন আর কি, মানে প্রফিট আসে। মানে এটা হচ্ছে তার কী বলে, নিট প্রফিট বলা যায়। নেট প্রফিট আসে, গ্রস প্রফিট না, নেট প্রফিট আসে 50 থেকে 50 ধরেন, 50 ওনার অ্যাভারেজ যদি সব নেট ধরলেও 50-এর মতো আসে। তো স্বাভাবিকভাবে ওখানে যে প্রতিষ্ঠান চাকরিতে গিয়েছেন ওখানে পাবলিক রিলেশন অফিসার পদে, খুবই একটা ভালো মানুষের সাথে ইন্টারকানেকশন অনেক বেশি। এরপরে